কেমন আল্লাহ দয়ার সাগর, কেমন আল্লাহ মায়ার সাগর। আল্লাহ তাআলার গুনার ফেরেশতা, গুনাহ লিখতে হইলে নেককার ফেরেশতাকে জিজ্ঞাসা করতে হয়। ফেরেশতা বলে এখনো লিখিও না, দেখো না বান্দার সামনে তওবা করে নাকি। ওরে বান্দা, না বুঝিয়া কোন গুনাহ করে ফেলেছো। যখন বান্দা ওযু করেছো, কোরআন শরীফ আবার তেলাওয়াত করতে শুরু করেছো, সাথে সাথে আমার আল্লাহ তাআলা হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ মাফ করে দেয়। এরে আল্লাহর বান্দা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর বান্দা, যা কিছুই করো না কেন বান্দা, কাউকে তুমি কখনো গালি দিবা না। মা বাবারে তো দেওয়া যাবে, দেওয়া যাবে না? হ্যাঁ, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে নি। আরো জোরে বলো। ও আল্লাহর বান্দা, তুমি যদি হাফেজে কোরআন হতে চাও, তুমি যদি আলেম হতে চাও, তুমি যদি বড় হতে চাও, যত বড় হতে চাও, মা বাবার দোয়া তোমার লাগবে। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন তুমি বড় হতে পারবা না, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ে, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ে, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম মামা মায়েরই উদরে, চলা ফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম মামা মায়েরই উদরে, চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ভেতা যাইতেন হারাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের
মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ের দোয়া ছাড়া কেউ দামি হতে পারে না রে যুবক। আল্লাহর বান্দা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এত বড় ইমাম, যার কথা সবাই আজকে বলি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। মা ইমাম বুখারীর জন্য এত দোয়া করে দিলেন, এত দোয়া করে দিলেন। আল্লাহ ইমাম বুখারীকে এত দামি বানাইলো। আল্লাহর কালামের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব আল্লাহর উলামায়ে কেরাম বলেন আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারী। কোরআনের পরে যদি বিশুদ্ধ যদি কোনো কিতাব হয় সেই কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী যখন ঘর থেকে বের হইত, ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কাছে মাথাটা পেতে দিত, মা দোয়া করে দাও। মায়ে দোয়া করে দিতেন, ইমাম বুখারী ঘর থেকে বের হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে মা এমন দোয়া করলো, আল্লাহ তাআলা ইমাম বুখারীকে জামানার বড় ইমাম আল্লাহ বানায় দিলি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ উস্তাদ তোমার মা বাবা তুল্য। বাবায় তোমারে ঘর থেকে পাঠাইছে, উস্তাদ তোমারে মানুষের মতো মানুষ বানায়। আল্লাহর বান্দা, তিনিও তোমার বাবার জায়গায়, তিনি তোমার জন্মদাতা বাবা না, কিন্তু রুহানি বাবা। কারণ এই বাবা তোমারে কষ্ট করে করে কোরআন শরীফটা শিখাইতেছে, তোমারে আদব শিখাইতেছে। ওই উস্তাদের সাথে যদি কোনো সময় বেয়াদবি করো, সাথে সাথে উস্তাদের কাছে মাফ চাও আর আল্লাহর কাছে বলো, আল্লাহ যতদিন আমি থাকবো কোনোদিন উস্তাদের সাথে বেয়াদবি করব না। কারণ যারাই উস্তাদের সাথে বেয়াদবি করেছে তারা কোনোদিন বাংলা লাইনে হোক, বাংলা লাইনে হোক, আরবি লাইনে হোক, কোন লাইনেই বান্দা ওস্তাদের সাথে শিক্ষকের সাথে বেয়াদবি করে কেউ বড় হতে পারে না। এরে আল্লাহর বান্দা, এজন্য উস্তাদের কাছ থেকে দোয়া নিবি। পাইলেই উস্তাদ যখন যে আদেশটা করেন সেটা তো মানবো। উস্তাদ কোনো আদেশ করেন নাই, কিন্তু আমি দেখতেছি উস্তাদের এই জিনিসটা দরকার, উস্তাদের এক গ্লাস পানির দরকার, উস্তাদের গামছাটা প্রয়োজন, উস্তাদের একটা পাঞ্জাবির প্রয়োজন। আদেশ দিবেন মনে হচ্ছে, সাথে সাথে আমি দৌড়াইয়া কাজটা করে দিব। ওরে আল্লাহর বান্দা, আমি যদি উস্তাদের এই খেদমতটা বলার আগেই করতে পারি, আল্লাহ তাআলা উস্তাদের জবান থেকে, উস্তাদের দিল থেকে যেই দোয়াটা বের হবে, সেই দোয়াটা আল্লাহ তোমাকে বড় দামি বানায় দিবে। ওস্তাদের সাথে বেয়াদবি করিও না, কারণ বেয়াদবির ফসল ভালো হয় না। মা বাবার কথা মানবা, মা বাবার কথা মানলে আল্লাহ ইলমে বরকত দান করবে, ওস্তাদের কথা মানলে আল্লাহ ইলমে বরকত দান করবে। কারণ এখানে অনেক ছাত্র থাকতে পারো, এখানে অনেক ছাত্র থাকতে পারো যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ও আল্লাহর গোলাম, কত ছাত্ররা মাদ্রাসা এমন পড়াশোনা করে যাদের আব্বা আম্মা নাই। আমাদের বড় একজন আলিম মাদ্রাসার গেটের মধ্যে রাত্রে বেলায় বয়ান করে ঢুকতেছে, এমন সময় তাকাইয়া দেখতে পান
একটা সরহে বেকায়া জামাতের একটা ছাত্র মাদ্রাসার গেট দিয়া ঢুকতেছে। হুজুরকে দেখা মাত্রই ছাত্রটা নিজের জড়সড় করিয়া কোন রকম সে পলায়নের মতো করিয়া রুমে চলে গেল। হুজুর বড় টেনশনে পড়ে গেল, এই ছাত্রটা এত রাতের বেলায় কার কাছ থেকে ছাত্রটা অনুমতি নিয়ে বের হইল, কি করিয়া বের হইল? ছাত্রটা এত রাত্রে কোন জায়গা থেকে আসলো? ছাত্রটাকে এবার ডাক দিল, বলে বাবা তুমি এত রাত কোথা থেকে তুমি আসছো? এত রাতের বেলায় কোথা থেকে আসছো? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর গোপন করে লাভ নাই হুজুর, হুজুর আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি বাবা হারাইতি, আমার বাবাই নয়, মা একমাত্র আমাকে পড়াশোনা করায়। মাঝে মধ্যে মন হয়ে যায় আমার মা একটা সময় লেখাপড়া করাইতে মা একটা পর্যায়ে অসুস্থ হয়ে গেছে। আমি তো আপনার বোর্ডিং এ লিল্লা বোর্ডিং এ খাই, আমার টাকা পয়সা লাগে না, কিন্তু কিতাবাদি কেনার জন্য এই টাকাগুলো আমি কিভাবে পাবো? আমার মা প্রায় সময় অসুস্থ থাকে, আমি মাঝে মধ্যে একটু রাতের বেলায় বের হয়ে যাই, রিক্সা চালাই বাহিরে। ওই গাবতলী, ঢাকা শহর গাবতলী এলাকায় সারা রাত যখন টাকার প্রয়োজন হয় রিক্সা চালাইয়া আমি ওই টাকা দিয়ে আমি কিতাব কিনি। বলে হুজুর আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মা অসুস্থ, আমারে ফুল দিয়া জানাইছেন আমার মা অসুস্থ। আমি এই কথা জানার পর মায়ের চিকিৎসার জন্য টাকা লাগবে, ওষুধ কিনা লাগবে, কিন্তু এই ওষুধ আমি কিভাবে কিনে দিব? কারণ আমার কাছে যে টাকা নাই। আমি সাথে সাথে বের হয়ে গেলাম রাতের বেলায়, আমি রিক্সা চালাইয়া আমি 450 টাকা পেয়েছি। সকালবেলায় টাকাগুলো আমি মায়ের চিকিৎসার জন্য, ঔষধের জন্য পাঠাইয়া দিব। ও আল্লাহর বান্দা যুবক, ও ছাত্র ভাই, ও কোরআনওয়ালা ভাই, ও আল্লাহর বান্দা, এইভাবে কষ্ট করে করে পড়াশোনা করে কোরআনের হাফেজ হয়, আলেম হয়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কোরআনের দরজা আনছো, হাফেজ বানায় দাও। আল্লাহ কোরআনের দরজা আনছো, আল্লাহ মাহরুম করিও না রে আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এইতে আসতেছে সামনে লাইলাতুল বরাত, আগামী 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই যে শুক্রবার দিবাগত রাতই হবে শবে বরাত। ওই রাতটা আল্লাহর কাছে এত দামি। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি আল্লাহ কোরআন নাজিল করার জন্য লাইলাতুল বরাতে সিদ্ধান্ত নিয়েছি, আর লাইলাতুল কদরে আমি আল্লাহ ডাইরেক্ট নাজিল করে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই রাতে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন। আল্লাহর কাছে চাইব আল্লাহ, কারণ ওই রাত তাকায়া দেখবা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, মসজিদে মসজিদে গুনগুন জিকিরের আওয়াজ, ঠিক কিনা? এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনির হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনির হৃদয়ে বহে খুশির জোয়ার। হবে পুণ্য রাতের
মুলাকাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মুলাকাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পরে নতুন সারা, পাড়ায় পাড়ায় পরে নতুন সারা। মনে যোগে মনে জেগে উঠে খুশির দ্বারা, হবে পূর্ণ রাতের হবে রবের তরে ইবাদত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মুলাকাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত, এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। এরে আল্লাহর বান্দা, ওই লাইলাতুল বরাতে আল্লাহর কাছে চাইও, আল্লাহ কোরআনের হাফেজ বানায়া দাও, আয় আল্লাহ কোরআনের আলিম বানায়া দাও, আয় আল্লাহ মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা থেকে মারুম করিও না। কত ছাত্র 2, 4, 5 পারা 10 পারা 20 পারা পড়িয়া চলিয়া যায়, আল্লাহ তুমি আমারে মারুম করিও না। মা বাবাই বড় আশা করে পাঠাইলো, আল্লাহর কাছে বলো আল্লাহ কোরআনের হাফিজ না বানাইয়া, কোরআনের হক্কানি আলেম না বানাইয়া মাদ্রাসা থেকে নিও না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হাফেজ আলেম হইয়া মাদ্রাসা থেকে আল্লাহ বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলা পরিয়ায় জীবনে না করিলা বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, কোরআনের হাফেজ বানায় দাও। আয় আল্লাহ একটা ছাত্রকেও খালি ফিরায় দিও না, আয় আল্লাহ সবাই রে হাফেজ বানাইও। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রের সিনা খুলিয়া দাও, আয় আল্লাহ ছাত্রগুলো দিন রাত কষ্ট করে আল্লাহ মা বাবার মায়া সারিয়া, ছাত্রগুলো মাদ্রাসায় পড়িয়া মা বাবার মায়া সারিয়া, মা বাবার মহব্বত সারিয়া, ভালো ভালো খাবার সারিয়া, ঘোরাফেরা সারিয়া, আয় আল্লাহ মাদ্রাসায় পড়ে রইল।
একটা ছাত্রকেও আল্লাহ মাদ্রাসার দরজা থেকে ফিরায়ও না। সবাই রে হাফেজ বানাও, সবাই রে আলেম বানাও। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এদের মেধা বাড়ায় দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার উপর খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ মাওলানা সাইফুদ্দিন সাহেবকে কবুল করো। আয় আল্লাহ হযরতের সন্তানগুলোকে কবুল করো। আল্লাহ ছেলেটারে কোরআনের হাফেজ আলেম বানায় দাও। মুআজকে কোরআনের হাফেজ আলেম বানায় দাও। আয় আল্লাহ তিনটা মেয়েকে আল্লাহ জান্নাতি বানায় দাও। আয় আল্লাহ উস্তাদদেরকে কবুল করো। আল্লাহ আয় আল্লাহ ছাত্রদেরকে মাওলা মেধা বাড়ায় দাও। আল্লাহ মাওলা সবাইকে মাদ্রাসার মোহাব্বত, উস্তাদের মোহাব্বত, কোরআনের মোহাব্বত সবার দিলে ঢুকায়া দাও। মনটা তুমি বসাইয়া দাও। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও।